আরএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, এ বিষয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। তাহলে কি আর আপনি টাকা পাবেন না, অথবা আপনাদের টাকা পাঠানোর কাজ কি বন্ধ করে দেওয়া হলো? গতকালকে অনেকেই টাকা পেয়েছে, এখনো পর্যন্ত আজকে আপনি টাকা পাননি। আজকে কি টাকা পাঠানো হবে, অথবা আগামীকাল কি টাকা ঢুকবে, নাকি টাকা পাঠানো একেবারে বন্ধ হয়ে গেল? এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন যে আপনার বাড়ির পাশের লোক টাকা পেয়েছে, আপনি এখনো পর্যন্ত টাকা পাননি। এক্ষেত্রে আপনার কি করণীয়, কি করলে আপনি টাকা পাবেন, বিস্তারিত তথ্য জানাবো। এবং অনেকেই বলছেন কোন কোন জেলা টাকা পেলো, কোন কোন ব্যাংকে টাকা পাঠানো হয়েছে, সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, 26 লক্ষ উপভোক্তা বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ এই 26 লক্ষ উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, অর্থাৎ আবেদন করার পরেও কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 26 লক্ষ উপভোক্তাকে বাতিল বলে গণ্য করা হলো। এই 26 লক্ষের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আসবে না, অথবা প্রতি মাসে যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে আসার কথা, সেই টাকা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না। তো চলুন বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো প্রথমে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, 1,60,00,000 উপভোক্তা কিন্তু আবেদন করেছে, তার মধ্যে 26 লক্ষ উপভোক্তাকে বাতিল বলে গণ্য করা হয়েছে, অথবা তাদের আবেদনপত্র কিন্তু বাতিল করা হয়েছে। এখন 1,30,00,000 উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবে। এর মধ্যে গতকালকে 1,10,00,000 উপভোক্তাকে টাকা পাঠানো হয়েছে। বাকি যে 20 থেকে 21 লক্ষ উপভোক্তা রয়েছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা পাঠানো হয়নি। হয় আপনার নামটি 26 লক্ষ উপভোক্তার মধ্যে রয়েছে, সেই কারণে আপনার নামটি বাতিল হয়ে গিয়েছে এবং আপনি এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাননি, অথবা 20 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটি রয়েছে, যে 20 লক্ষ উপভোক্তার এখনো পর্যন্ত কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি। এবং যদি আপনি 1,10,00,000 মধ্যে হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এবং ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হয়, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো আসছে। এবং অন্নপূর্ণা যোজনা থেকে এই টাকাটি এসেছে, এসবিআই এর কিন্তু একটি মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। তাছাড়াও অনেকের মোবাইলে কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে এসএমএস আসছে, অথবা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এসএমএস এর মাধ্যমে জানানো হচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করা হয়েছে। এই এসএমএসটি কিন্তু অনেকেই পেয়েছেন। এই এসএমএস আসার পরেও কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসেনি। সেক্ষেত্রে কি আপনি আর টাকা পাবেন না? যদি এই ধরনের এসএমএস আপনার মোবাইলে এসে থাকে, সেক্ষেত্রে আপনি 100% নিশ্চিন্ত থেকে যান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই টাকাটি আসতে চলেছে। অর্থাৎ হয়তো আপনার টাকাটা কোনো কারণবশত আটকে রয়েছে, খুব দ্রুততার সাথে কিন্তু এই টাকা পাঠানো হয়, অর্থাৎ ডিবিটির মাধ্যমে খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে। মূলত বুঝতেই পারছেন, এই ধরনের এসএমএস যদি কারোর মোবাইলে এসে থাকে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে তার আবেদনটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং সেই ব্যক্তি ব্যাংকের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবে। তবে আজকে না হলে আগামীকাল, পরশুর মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবে এবং ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হচ্ছে। আজকেও অনেকেই টাকা পাবে, আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবে। যাদের নাম অ্যাপ্রুভ হয়ে যাবে, সবাই কিন্তু এই টাকাটি পাবে। এখন কথা হলো, যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তারা কি নতুন করে আবেদন করতে পারবে? হ্যাঁ, তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবে। আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। তো গতকালকে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন এবং কাদের আবেদন বাতিল হয়েছে, অথবা 26 লক্ষের মধ্যে কারা রয়েছে, সে বিষয়ে কি জানানো হয়েছে, বিস্তারিত এখন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। 1,60,00,000 আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে, অর্থাৎ 1,60,00,000 আবেদন কিন্তু হয়েছে। এর মধ্যে 1,30,00,000 উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবে। গতকাল দুপুর 1টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবেন, পরিষ্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি কথা দেন, আপলোড হওয়া যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি, তারাও এই দিন বিকেলের মধ্যে অথবা রাত্রি 12টার আগে কিন্তু টাকা পেয়ে যাবে। এবং গতকাল রাত্রি 10টা 11টা পর্যন্ত কিন্তু টাকা এসেছে। এবং ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকাটি পাঠানো হয়। ডিবিটি লিঙ্ক যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো আসছে। এছাড়াও মুখ্যমন্ত্রী গতকালকে ঘোষণা করেছেন, 3রা জুন প্রথম পর্যায়ে 27 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর 1,60,00,000 আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পূর্ণ করা হয়েছে। 26 লক্ষ আবেদন বাতিল, 1.30 কোটির বেশি যোগ্য, অর্থাৎ 1,30,00,000 যোগ্য এবং 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, অর্থাৎ 1,60,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 26 লক্ষ নাম কিন্তু বাতিল করা হয়েছে অথবা বাদ পড়ে গিয়েছে। ফলে 1,30,00,000 বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, আজ আমরা প্রায় 1,10,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, বাকিদের টাকাও আজকে বিকেলের মধ্যে পৌঁছে যাবে, আমরা একজনকেও বাদ দেব না। অর্থাৎ গতকালকে 1,10,00,000 মতো উপভোক্তাকে কিন্তু টাকা পাঠানো হয়েছে এবং বাকি যারা রয়েছে তারাও টাকা পাবে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তবে তারা যে গতকালকেই টাকা পেয়েছে তেমনটা কিন্তু না, আজকে আগামীকাল পরশু এইভাবে ধাপে ধাপে কিন্তু সবাই টাকা পাবে। অর্থাৎ সেই 20 লক্ষের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন,
সেক্ষেত্রে আপনিও কিন্তু কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আবারও জানিয়ে দিচ্ছি, অনেকের কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে SMS এসেছে, এখনো পর্যন্ত টাকা আসেনি। এই সমস্যাটা শুধুমাত্র আপনার না, অনেকের কিন্তু এই সমস্যা। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, কয়েকদিনের মধ্যেই কিন্তু টাকা চলে আসবে অন্নপূর্ণা যোজনার, যদি আপনার সেই SMS-টি মোবাইলে এসে থাকে। যদি মোবাইলে SMS-টি এসে থাকে সেক্ষেত্রে 100% নিশ্চিত হয়ে যান যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে, আপনি কিন্তু টাকা পাবেন আগামীকাল, পরশু, না হলে কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাগুলো চলে আসবে। এরপর কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে জঙ্গলমহল সব উপভোক্তাই টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র সমতল নয়, পাহাড়ি এলাকা, নেপালি ও গোর্খা সম্প্রদায়ের যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন। তার কথায় সরকারের টাকা প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন, এটাই আমাদের লক্ষ্য, কোনো পক্ষপাত করা হয়নি। তবে কারা বাদ পড়লো অথবা 26 লক্ষের মধ্যে কারা রয়েছে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের তথ্য নিয়ে কিন্তু বলেছেন, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নয় নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন এমন প্রায় 2 কোটি অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। এর ফলে 26 লক্ষ অ্যাকাউন্টে এমন ব্যক্তির যারা ভারতীয় নাগরিক নন, মৃত বা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, এছাড়া প্রায় 10 লক্ষ পুরুষের নামও ওই তালিকায় ছিল বলে দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণের করের টাকা অযোগ্য বা অভারতীয় ব্যক্তিদের দেওয়া যায় না, তাই যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ছিল। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে প্রায় কিন্তু 26 লক্ষ আবেদন বাতিল পড়েছে, অথবা লক্ষ্মীর ভান্ডারের যে তথ্য রয়েছে সেগুলোও কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে, সেখান থেকে 26 লক্ষ কিন্তু বাদ করা হয়েছে। তাছাড়াও 1,60,00,000 যে আবেদন পড়েছিল সেখানেও কিন্তু এই তথ্যটি বলা হয়েছে যে 26 লক্ষ আবেদন বাতিল পড়েছে। এরপর সিএএ এবং ট্রাইব্যুনাল নিয়ে জানানো হয়েছে, অর্থাৎ যারা সিএএতে আবেদন করেছে এবং যাদের ভোটার কার্ড বাতিল হয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছে তারা টাকা পাবে কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য জানিয়েছে মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে বলেন যে সিএতে আবেদন করেছেন তাদের অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা বন্ধ হবে না, অর্থাৎ তারা কিন্তু টাকা পাবে। একই সঙ্গে তিনি জানান, যাদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন, অর্থাৎ যাদের ভোটার কার্ড বাতিল হয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন, অথবা এই অন্নপূর্ণা যোজনার কিন্তু 3,000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। তাদের আবেদন বাতিল না হওয়া পর্যন্ত প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে আপনার আবেদন করা হয়েছে, যদি আপনার আবেদনটা এখনো পর্যন্ত বিচারাধীন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু বিচারাধীন থেকে যদি আপনার আবেদনটা বাতিল হয়ে থাকে, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড একেবারে পার্মানেন্টলি বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, অথবা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এরপর 12 পাতার ফর্ম নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 12 পাতার ফর্ম বলা হলেও বাস্তবে আবেদনকারীদের মাত্র 4 পাতার তথ্য পূরণ করতে হয়েছে। তিনি জানান, এই তথ্য ভান্ডার ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলোর ভিত্তিতে পরবর্তীতে যদি নতুন কোনো প্রকল্প চালু করা হয় সেখান থেকে কিন্তু সেই তথ্যগুলো নেওয়া হবে, আর নতুন করে আপনাকে আবেদন করতে হবে না। এই কারণেই কিন্তু এত তথ্য নেওয়া হয়েছে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন কয়েকদিন আগে, এই জনকল্যাণ শিবির নিয়েও কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আরও জানান, জনকল্যাণ শিবিরে আবেদন করা 8,15,000 মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। সরকারের দাবি, ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে এবং কোনো যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। মূলত বুঝতেই পারছেন, যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন সেখান থেকে 8,15,000 উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ জনকল্যাণ শিবিরে যারাই আবেদন করেছেন প্রত্যেকের কিন্তু গতকালকেই টাকা এসেছে। 8,15,000 উপভোক্তা কিন্তু শিবিরে আবেদন করেছিল এবং শিবিরের আবেদনকারীরা কিন্তু গতকালকেও টাকা পেয়েছে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলুন এখন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কারা টাকা পাবে না, অথবা অযোগ্য বলে কাদের বিবেচিত করা হয়েছে, অথবা 26 লক্ষের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, এবং 26 লক্ষের মধ্যে আপনিও একজন ব্যক্তি কিনা সেটাও কিন্তু জানতে পারবেন এখন। তো চলুন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কি কি কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। স্পষ্ট করে কিন্তু মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনার কারা সুবিধা পাবে না। স্থায়ী সরকারি চাকরি 1 নম্বরে বলা হয়েছে, কোনো মহিলা যদি নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। 2 নম্বরে বলা হয়েছে, আয়কর দাতারা এই সুবিধা পাবেন না, যারা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না। এরপর 3 নম্বরে বলা হয়েছে, যারা অবৈধ অভিবাসী তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, যারা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী তারাই যেন এই সুবিধা পায়। 4 নম্বরে বলা হয়েছে, একাধিক বিবাহযুক্ত পরিবার হলে তারা এই প্রকল্পের বাইরে থাকবেন। এরপর 5 নম্বরে বলা হয়েছে, যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন তারা এই সুবিধা পাবেন না, অর্থাৎ সরকার অনুমোদিত অথবা সরকার স্বীকৃত স্কুলে যদি ছেলে মেয়ে পরিবারে না পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের মা বোনেরা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না। এরপর 6 নম্বরে বলা হয়েছে, যাদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে সেই মহিলারা আপাতত এই প্রকল্পের আওতায় রাখা হচ্ছে না। তবে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। তবে ট্রাইব্যুনাল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু
তখন থেকে আপনাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে আপাতত কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার সুবিধা আসবে অথবা অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। এরপর বলা হয়েছে আধার নম্বরের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে সঠিকভাবে সংযুক্ত থাকতে হবে, তবেই ডিরেক্ট ট্রান্সফার হবে। অর্থাৎ ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকাটি পাঠানো হয় ডিবিটির মাধ্যমে, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। যদি এই শর্তগুলো আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনি 26 লক্ষ উপভোক্তার মধ্যে পড়বেন এবং আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং আপনি টাকা পাবেন না। এবং যদি আপনার এই ধরনের সমস্ত ধরনের শর্ত মানা থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন, কারণ গতকালকে টাকা পাঠানো হয়েছে এবং ধীরে ধীরে সবাই কিন্তু টাকা পাবে। এবং মুখ্যমন্ত্রী গতকালকে ঘোষণা করেছেন আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা চলবে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে আপনি অনলাইন আবেদন করেছেন তা সত্ত্বেও টাকা পাননি, অনেকেই বলছেন যে অফলাইন আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি। অনলাইন অফলাইন কোনো কিন্তু এখানে ভাগ করা হয়নি, সবাই টাকা পাচ্ছে। যাদেরই নাম এন্ট্রি হয়েছে অনলাইন তারাই কিন্তু টাকা পাবে। অর্থাৎ যদি আপনি অনলাইন আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আগে থেকে আপনারটা এন্ট্রি হয়ে থাকলো, শুধুমাত্র বিডিও অফিস থেকে আপনারটা কিন্তু ভেরিফিকেশন করে উপর লেভেলে অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনার টাকা কিন্তু গতকালকেই এসেছে। যদি টাকা না এসে থাকে আপনি অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং আবারও জানিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী গতকালকে ঘোষণা করেছেন ধাপে ধাপে এই টাকাগুলো আসবে এবং প্রতি মাসেই কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ নতুন করে বেনিফিশিয়ারি অ্যাড হবে এবং প্রতি মাসেই কিন্তু ছোট করে অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী এই টাকাগুলো ছাড়বেন। অর্থাৎ কত লক্ষ উপভোক্তা যুক্ত হলে সেই তথ্যগুলো কিন্তু দেওয়া হবে। 10টি এখানে পয়েন্ট রাখা হয়েছে, প্রত্যেকটা পয়েন্টের সঠিক উত্তর এখানে পেয়ে যাবেন। দেখুন 1 নম্বরে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি কেন। তো আগে কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম ধাপে ধাপে এই টাকাগুলো আসবে এবং গতকালকে 1,10,00,000 উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। তবে 1,30,00,000 উপভোক্তা টাকা পাবে। এই যে বাকি 20 লক্ষ উপভোক্তা থাকলো সেই 20 লক্ষ উপভোক্তার অনেকের হয়তো এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, হয়তো অনেকের কিন্তু এখনো পর্যন্ত টাকা পাঠানোর প্রসেস করা হয়নি। যদি এই 20 লক্ষের মধ্যে আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি, আপনাকে অপেক্ষা করতে হবে। যদি সমস্ত ধরনের শর্ত আপনি মেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। সেই কারণে কিন্তু এখনো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসেনি। আজকেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে, আগামীকাল পরশু, এমনকি 15 দিনের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। সেই কারণে আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। এই সমস্যাটা শুধুমাত্র আপনার না, অনেক উপভোক্তাই কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। তবে গতকালকে কিন্তু অনেকেই টাকা পেয়েছে, আজকেও কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে। 2 নম্বরে বলা হয়েছে কত লক্ষ উপভোক্তার আবেদন অথবা ফর্ম বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 26 লক্ষ উপভোক্তার আবেদন বাতিল হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে যাদের এখনো টাকা আসেনি তারা কবে নাগাদ টাকা পেতে পারে। এর আগে কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম ধাপে ধাপে এই টাকাগুলো আসবে, 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবে। আজকেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে, আগামীকাল পরশুর মধ্যেও কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। এরপর 4 নম্বরে বলা হয়েছে অফলাইনে আবেদনকারীরা আগে টাকা পাচ্ছেন নাকি অনলাইনে আবেদনকারীরা আগে টাকা পাচ্ছেন। তো যেটা আপাতত শোনা যাচ্ছে অনলাইন যারা আবেদন করেছিল তাদেরগুলো কিন্তু আগেই এন্ট্রি হয়েছে অনলাইন, শুধুমাত্র বিডিও অফিস থেকে ভেরিফিকেশন করা হয়েছে, এরপর উপর মহল থেকে কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু আগে টাকা পাচ্ছে। যারা অফলাইন আবেদন করেছেন যদি আপনার নামটা অনলাইন পোর্টালে এন্ট্রি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকা পেয়ে যাবেন। অর্থাৎ অনলাইন অফলাইন এখানে কিন্তু কোনো কিছুই ভাগ নেই, সবাই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। এরপর 5 নম্বরে বলা হচ্ছে বাড়িতে বসে কিভাবে আবেদন অথবা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। এখনো পর্যন্ত কিন্তু পেমেন্ট স্ট্যাটাস চেক করার কোনো পদ্ধতি চালু করা হয়নি। তবে আবেদনটা আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি সাবমিট হয়েছে এগুলো কিন্তু দেখা যেত পোর্টালে লগ ইন করে, তবে সেটাও কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যে হয়তো চালু করা হবে। অর্থাৎ এখন কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। এরপর 6 নম্বরে বলা হয়েছে আবেদন বাতিল হলে কি আবার আবেদন করার সুযোগ রয়েছে। তো আপনার আবেদনটা বাতিল হলো কিনা সেটা কিন্তু এখন চেক করা যাচ্ছে না। যখন চেক করা যাবে যদি আপনার আবেদনটা বাতিল হয়ে থাকে এবং আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন অথবা বিডিও অফিসে কিন্তু আপনি জানাতে পারবেন অথবা এসডি অফিসে আপনি জানাতে পারবেন যে আপনার আবেদনটা কী কারণে বাতিল হয়েছে। যদি আপনাদের ডকুমেন্টসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপনার কাছে নেওয়া হবে। এরপর 7 নম্বরে বলা হয়েছে প্রথম পর্যায়ে টাকা না পেলে পরবর্তী পর্যায়ে পাওয়ার সম্ভাবনা কতটা। পরবর্তী পর্যায়ে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে এবং প্রতি মাসেই কিন্তু নতুন করে উপভোক্তা এন্ট্রি করে টাকা পাঠানো হবে। এই ঘোষণাটি গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই কাজ জারি থাকবে। অর্থাৎ এখনো কিন্তু 2 মাস সময় রয়েছে, 2 মাসের ভিতরে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবে। এরপর 8 নম্বরে বলা হয়েছে টাকা না পাওয়ার সম্ভাব্য কারণগুলো কি কি। টাকা না পাওয়ার সম্ভাব্য কারণগুলো কিন্তু এর আগেই আপনাদের আমি জানিয়ে দিলাম কি কি কারণে আপনি টাকা নাও পেতে পারেন, যেখানে কিন্তু বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করা রয়েছে। এই শর্তগুলো যদি আপনি পূরণ করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এরপর 9 নম্বরে বলা হয়েছে টাকা পেতে হলে কোন কোন তথ্য ও নথি মিলিয়ে দেখা জরুরি। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আগে আপনি চেক করে নিন। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু একমাত্র আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। এবং যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যদি আপনার টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং ডিবিটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হচ্ছে, অর্থাৎ আপনার আধার নম্বরে কিন্তু টাকা পাঠাচ্ছে। আপনার আধার যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকা আসছে।
এরপর 10 নম্বরে বলা হয়েছে কি কি কারণে ফর্ম বাতিল হবে, কোন কোন শর্ত পূরণ না করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। এর আগে কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম যে কি কি কারণে আপনাদের ফর্মগুলো বাতিল হয়ে যেতে পারে। বেশ কয়েকটি কিন্তু শর্তের কথা উল্লেখ করেছেন মন্ত্রী। তো এই কয়েকটি কারণ ছিল, আবারও জানিয়ে দিচ্ছি, যদি এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, এই সমস্যাটা শুধুমাত্র আপনার না, অনেকেরই কিন্তু এই সমস্যাটা, অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি এবং যেটা আপডেট 20 লক্ষের মতো কিন্তু এখনো পর্যন্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসেনি। তবে তাদের টাকাও কিন্তু ধাপে ধাপে আসবে এবং এক সপ্তাহের মধ্যে তারাও কিন্তু টাকা পেয়ে যেতে পারে। আজকেও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে, আগামীকাল, পরশু, এইভাবে ধাপে ধাপে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। আবারও জানিয়ে দিচ্ছি 20 লক্ষের মতো উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি, তবে তারা কিন্তু যোগ্য এবং তাদের ভেরিফিকেশনের কাজটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তারাও কিন্তু টাকা পাবে। তবে 1,10,00,000 উপভোক্তা কিন্তু গতকালকেই টাকা পেয়েছে, আজকে কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।